সমুদ্রে যদি আপনি দেখেন দুটি মাছ ঝগড়া করছে, মারামারি করছে, তাহলে আপনি নিশ্চিত থাকুন ওই দুই মাছের মধ্য দিয়ে একটি ব্রিটিশ জাহাজ চলে গেছে। আজকের বর্তমান পৃথিবীতে যত যুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি, সব কিছুর মূলেই সেই ব্রিটিশ সাম্রাজ্য। সে হোক প্যালেস্টাইনের সমস্যা, সে হোক ভারত পাকিস্তানের লড়াই, সে হোক আফ্রিকার দেশগুলির মধ্যে এই চিরন্তন মারামারি, সমস্ত কিছুর পেছনেই রয়েছে ব্রিটিশদের হাত। আর আজ সেই ব্রিটিশরাই নানান সমস্যায় জর্জরিত। তাদের দেশের কোনো প্রধানমন্ত্রী 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারছে না। এই যেন মনে হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার নাটক অভিনীত হচ্ছে লন্ডনে। তাই আমার একটা গান খুব গাইতে ইচ্ছা করছে এই মুহূর্তে। চলুন গেয়েই ফেলি। London Bridge is falling down, London Bridge is falling down, my fair lady. তো এই মুহূর্তে কিয়ার স্টারমারকে নিয়ে বড় খবর। আজকেই কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন ইংল্যান্ডের লেবার পার্টি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই কিয়ার স্টারমার তার দলের ব্রিটিশ পার্লামেন্টে মেজরিটি থাকা সত্ত্বেও মাত্র 2 বছর যাবৎ প্রধানমন্ত্রী থাকার পর তিনি পদত্যাগ করছেন দেশের সীমাহীন অর্থনৈতিক সংকটের মধ্যে দাঁড়িয়ে, যখন তার দেশেই হঠাৎ করে ভুঁইফোড়া একটা নতুন রাজনৈতিক দল রিফর্মারিস্ট পার্টি পৌরসভা নির্বাচনে একেবারে ভূমিধস সাফল্য পাওয়ার পর এই মুহূর্তে লেবার পার্টির গলা টিপে ধরেছে। তাই কিয়ার স্টারমার, যার মেয়াদ সম্পূর্ণ হতো আগামী 2029 সালের 15 আগস্ট, তার থেকে 3 বছর আগে 2026 সালের 22 জুন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর ইংল্যান্ডের এত বড় রাজনৈতিক পালাবদল হচ্ছে, আর তাদের ডোনাল্ড ট্রাম্প কোনো টুইট করবে না, তাও কি হতে পারে? তাই ডোনাল্ড ট্রাম্প তিনি গতকালই জানিয়ে দিয়েছিলেন তার ট্রুথ সোশ্যাল পোস্টে, তিনি জানিয়েছিলেন কিয়ার স্টারমার উইল রিজাইন অ্যাজ প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম, হি ফেইলড ব্যাডলি। সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে কিয়ার স্টারমার তিনি একেবারে ব্যর্থ প্রধানমন্ত্রী, সুতরাং তার আর চেয়ারে থাকার কোনো অধিকার নেই, তুমি এবার আসতে পারো। ডোনাল্ড ট্রাম্প ঘন্টা বাজিয়ে দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট অবশ্য স্পষ্ট করে মোটামোটা করে লিখে দিয়েছেন যে কিয়ার স্টারমার কেন ব্যর্থ হলেন। চলুন দেখে নেওয়া যাক কি লিখেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প লিখে দেখুন, ইমিগ্রেশন অ্যান্ড এনার্জি, দুটি সমস্যা। ইংল্যান্ডে প্রচুর পরিমাণে অভিবাসী, বিদেশ থেকে আসা যারা নাকি নাগরিক নয় তারা বাস করছে, 1। 2 নম্বর, এনার্জি ক্রাইসিস চলছে এখন ইংল্যান্ডের মধ্যে। এর উদ্দেশ্য একটাই, ডোনাল্ড ট্রাম্প বলছে গিভ মি অয়েল, গিভ মি অয়েল। তোমার এই ডুবন্ত জাহাজকে যদি বাঁচাতে চাও আমাকে তেল দিয়ে দাও। তোমার হাতে যদি এখনো ছোটখাটো কোনো দ্বীপ টিপ থেকে থাকে সেটাও তুমি ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়ে দিতে পারো। আর সেই তেল যদি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেওয়া যায়, ডোনাল্ড ট্রাম্প কিন্তু জাহাজকে বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মানে আগামী আরো 3 বছর কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী পদে থাকতে হয়, ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে দান। তো যেহেতু কিয়ার স্টারমার সেই পথে হাঁটছেন না বা পারছেন না, অতএব তাকে এখনই গদি ছাড়তে হচ্ছে। গত 2022 সাল থেকে আজ 2026 সালের 22 জুন 4 জন প্রধানমন্ত্রী লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটে এলেন গেলেন। এ যেন মিউজিক্যাল চেয়ার চলছে লন্ডন শহরে। প্রধানমন্ত্রী কুর্সি থেকে বসছেন, আবার মিউজিক 1, দৌড়তে শুরু করছেন, আবার মিউজিক অফ, মুহূর্তেই পালা বদল হয়ে যাচ্ছে। তাই বর্তমান সময় কুইজের সব থেকে বড় গোলক ধাঁধা, বলুন তো ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এটাই বর্তমান কুইজের সব থেকে গোলক ধাঁধার প্রশ্ন, তাই না? তাহলে আপনি ফেসে গেলেন। চলুন দেখে নিই 2022 সালে বিদায় নিতে হয়েছিল বরিস জনসন। যে বরিস জনসনকে ইংল্যান্ডের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন। কি কারণে? যে তিনি ছিলেন একজন অন্যতম নায়ক। ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ডকে বের করে আনার মহা কাজ, মহা সাফল্যের সঙ্গে তিনি করেছিলেন। ব্রেক্সিট, ইউরোপে সেই সময় সারা পড়ে গিয়েছিল, শুধু ইউরোপ বলা ভুল, গোটা পৃথিবীতেই যে ব্রিটেন এক্সিট ইউরোপীয় ইউনিয়ন, তার নাম হয়ে গিয়েছিল ব্রেক্সিট। আর সেই ব্রেক্সিট যখন 2020 সালের 31 জানুয়ারি লাগু হলো, আর 6 বছর পূর্ণ হতে না হতেই গোটা ইংল্যান্ডের হাড়ির হাল, এমন দুর্দশা, বরিস জনসন পারলেন না প্রত্যাশা পূরণ করতে, তাকে ছুটি দেওয়া হলো। তারপরে এলেন অতিথি লিজ ট্রাস। কদিন ছিলেন? মাত্র 1 মাস ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি 2022 সালের সেপ্টেম্বর মাসে চেয়ারে বসলেন, অক্টোবর মাসে ধাক্কা, আউট। তারপরে এলেন ঋষি সুনাক,
যাকে নিয়ে তো ভারতে সেই ঢাক ঢোল খরতাল বাজতে শুরু করলো। কারণ সেই ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, যে ভারতবর্ষে ইংরেজরা 200 বছর ধরে অন্যায় শাসন করেছিল, এবার ইংল্যান্ড শাসন করবে ভারতীয়রা, এলেন ঋষি সুনক। আর ঋষি সুনক শুধু ভারতীয় বংশোদ্ভূত তাই নয়, ভারতের একজন সফল বণিক, ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা NR নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির কন্যা। স্বাভাবিকভাবেই একদিকে ভারতীয় বংশোদ্ভূত, অন্যদিকে ভারতের জামাই, এই ঋষি সুনককে নিয়ে ভারতবর্ষের রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছিল, গণ হিস্টেরিয়া শুরু হয়েছিল। হ্যাঁ, তবে নারায়ণ মূর্তির মেয়ের নামে ইংল্যান্ডে ট্যাক্স ফাঁকি দেওয়ার বহু অভিযোগ, এমনকি ঋষি সুনক তার এই সংক্ষিপ্ত মেয়াদকালে 2022 থেকে 24 যেটুকু সময় তিনি ক্ষমতায় ছিলেন, ভারত বিরোধী একাধিক আইন পাশ করে বিদায় নিয়েছেন। তাকেও বিদায় হতে হয়েছিল জনগণের রায়ে। তারপর 24 সালে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল লেবার পার্টির, কিয়ার স্টারমার, তাকেও যেতে হচ্ছে আজ। তো ইংল্যান্ডের এর অভ্যন্তরে আসল সমস্যা কি? আসল সমস্যা হচ্ছে এতদিন ধরে সেই ব্রিটিশ সাম্রাজ্য, দ্য সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। কারণ মজা করে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিবেটে বলেছিলেন ভারতের বিখ্যাত রাজনৈতিক নেতা শশী থারুর, বলেছিলেন কারণ ইংরেজদের এমনকি ঈশ্বর ও আধারে বিশ্বাস করে না। সেই ইংরেজরা যাদের সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যেত না, সেই ব্রিটিশ জাতি এখন ভিক্ষুক হয়ে গেছে। তাদের সংসার চালাবার জন্যে যে ন্যূনতম টাকার দরকার, সেই টাকার সংস্থান করতে পারছে না। আর দেশের ট্যাক্সের বোঝা বাড়তে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, বর্তমানে এই ব্রিটিশ নাগরিকদের কাউকে কাউকে 84% পর্যন্ত, অর্থাৎ 100 টাকায় রোজগার করলে 84 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয়। এটা ব্যতিক্রমী। তবে নর্মালি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুই ধরনের ট্যাক্স যদি মেলানো হয়, গড়পড়তা ব্রিটিশ নাগরিকদের তাদের রোজগারের 70% ট্যাক্স দিতে হয় ব্রিটিশ সরকারকে। তারপরেও সরকার দেশ চালাতে পারছে না। কি করে পারবে? দেখুন, আপনারা দেখছেন ম্যাপে এই ক্ষুদ্র টেলিস্কোপিক দেশ ইউকে, ইউনাইটেড কিংডম, যদি আকার আরো ছোট হবে, তো এই ইংল্যান্ড শাসন করেছে দেখুন কানাডা থেকে শুরু করে এদিকে অস্ট্রেলিয়া, এই গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসম্ভব তার বৃহৎ সাম্রাজ্য গড়ে তুলেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই ভারতবর্ষ। অখণ্ড ভারতবর্ষ থেকে তারা বিপুল পরিমাণের সোনা জহরত মুক্ত তারা লুট করে নিয়ে গিয়েছিল। সেই মুঘলরা যে সোনার ভারত গড়েছিল, সেই সোনার ভারতকে 190 বছর ধরে লুট করেছিল এই ব্রিটিশরা। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কানাডা হয়ে এদিকে অস্ট্রেলিয়া, ভারতবর্ষ, আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অংশ, এমনকি দক্ষিণ আমেরিকারও বিস্তর অংশ তারা দখল করে রেখেছিল। সেই ব্রিটিশ জাতি বিদেশ থেকে বিপুল পরিমাণে টাকা লুণ্ঠন করে এসে তাদের দেশে রাজকীয়ভাবে দিন কাটাতেন। এখন রাজত্ব গেছে, তাই বলে কি স্বভাব গেছে? স্বভাব যায়নি। তারা মনে প্রাণে এখনো মনে করে তারা ধনী, অতএব সেই ঠাট বাঁচাতে গিয়ে তাদের এখন গা উজাড় হয়ে গেছে। বর্তমানে ব্রিটিশ জাতির বেকায়দায় কর্পদ শূন্য দরিদ্র হওয়ার পথে, কিন্তু তাদের অহংকার এখনো যায়নি। তারা এখন নেক্সট টু ইউএসএ, ইউকে ইজ নেক্সট টু ইউএসএ। সুতরাং সেই অহংকার নিয়ে বাঁচতে গিয়ে এখন ডুবছে ব্রিটিশ তরী।